শেষ বাঁশি এখনো বাজেনি, কিন্তু স্টেডিয়ামের বাতাসে যেন বিদায়ের সুর। আর সেই সুরের মাঝেই দাঁড়িয়ে আছেন আতোয়া গ্রিজম্যান। এক পাশে ট্রফি, অন্য পাশে স্মৃতি, আর মাঝখানে এক ফুটবলারের হৃদস্পন্দন। কোপা দেল রের ফাইনাল তার জন্য শুধু আর একটা ম্যাচ নয়, এ যেন নিজের গল্পের শেষ পাতায় স্বর্ণাক্ষরে নাম লেখানোর সুযোগ। গ্রীষ্মে এমএলএসে অরল্যান্ডো সিটিতে পাড়ি জমানোর আগে আতলেতিকো মাদ্রিদের হয়ে এটাই তার শেষ বড় মঞ্চগুলোর একটি। ৩৫ বছর বয়সী এই ফরোয়ার্ডের কাঁধে মৌসুমের ক্লান্তি জমে আছে, সূচিতে চাপ, সামনে আবার চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের উত্তাপ। তবু গ্রিজম্যানের কণ্ঠে ক্লান্তির কোনো কাঁপন নেই, বরং ফাইনালের উত্তেজনা তাকে করেছে আরও হালকা, আরও ধারালো। তার বার্তা স্পষ্ট, এমন রাতে শরীর নয়, হৃদয় দৌড়ায়। ফাইনালের ডাক এমনই যা পরিশ্রমের ঘাম, ক্লান্ত পা, ভারী শ্বাস সব ভুলিয়ে দেয়। দলের ভেতরেও এখন আত্মবিশ্বাসের ঢেউ। চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে ওঠার সাফল্য অ্যাটলেটিকো শিবিরে নতুন আগুন জ্বালিয়েছে। অনুশীলন মাঠে তাই ক্লান্তি নয়, চোখে পড়ছে ক্ষুধা, চাপ নয়, দেখা যাচ্ছে বিশ্বাস। তবে এই রাত অন্য সব রাতের থেকে আলাদা, কারণ প্রতিপক্ষের নাম রিয়াল সোসিয়েদাদ, যে ক্লাব তার পায়ে প্রথম বড় মঞ্চের বল তুলে দিয়েছিল। আর সেই ক্লাবই দাঁড়িয়ে আছে শিরোপার শেষ দরজায়। ফুটবল এমন নাটকই লিখতে ভালোবাসে। গ্রিজম্যান নিজেও স্বীকার করেছেন, বেশি ভাবতে চান না, কারণ ভাবতে শুরু করলে আবেগ এসে জড়িয়ে যাবে। আর ফাইনালে দরকার ঠান্ডা মাথা, গরম রক্ত। ডিয়েগো সিমিওনের সঙ্গে শেষ কয়েকটা মুহূর্তও তিনি গিলে নিচ্ছেন ধীরে ধীরে। প্রতিটি নির্দেশনা, প্রতিটি বার্তা, প্রতিটি ম্যাচ যেন স্মৃতির বাক্সে তুলে রাখছেন। কিন্তু মাঠে নামার পর তিনি নস্টালজিয়ার মানুষ নন, তিনি যোদ্ধা। প্রতিপক্ষকে নিয়েও যথেষ্ট সতর্ক এই ফরাসি তারকা। নতুন কোচের অধীনে রিয়াল সোসিয়েদাদ বদলে গেছে, বেড়েছে গতি, বেড়েছে ধার। তাই আবেগ থাকলেও লড়াইটা হবে নিখাত ফুটবলের। সব মিলিয়ে এটি শুধু এক ফাইনালের নয়, এটি গ্রিজম্যানের জন্য অতীত বনাম বর্তমান, কৃতজ্ঞতা বনাম কর্তব্য, আর বিদায়ের আগে শেষ ঝলক দেখানোর এক সুবর্ণ রাত। এখন দেখার বিষয়, লা কার্তুয়ার আলোয় তিনি ট্রফিটা ছুঁয়ে গল্প শেষ করেন, নাকি স্মৃতির ভেতরেই রেখে যান আরেক অসমাপ্ত দীর্ঘশ্বাস। জুবায়ের নূর, ৭১।